আমি ব্যক্তিগতভাবে মোটামুটি হতাশই হই যখন দেখি রাজপথে পশ্চিমাদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ে কিছু শ্রেণীর মানুষ। তারা এটা বোঝে না যে পশ্চিমাদের মোকাবিলা করতে হলে মুখের ফাঁকা আওয়াজ দিয়ে নয়, প্রযুক্তি খাতের সমরশক্তি বৃদ্ধি করে ইটের বদলে পাথর ছুঁড়ে দমন করতে হবে। মুখ দিয়ে বাড়াবাড়ি করে কিংবা সাপের লেজে পাড়া দিয়ে সাপকে রাগিয়ে দেয়া, এই সমস্ত চিন্তা ভাবনা আমাদেরকে মনে হয় এখন বাদ দিতে হবে। আপনি যতই ভাবেন, যতই চেতনা দেখান, যতই হিকমা দেখান, অস্ত্রের সামনে আপনি কিছু না। অন্ততপক্ষে এটা ভেবে নিতে পারেন যে ফিলিস্তিনের হামাস যোদ্ধারা আমাদের থেকে বেশি ইমানদার কিংবা প্রতিরোধী। ওরা পশ্চিমাদের সামনে এখন পর্যন্ত ঠিকমতো দাঁড়াতে পারছে না, তাদের দেশের নাগরিকদের ঠিকমতো নিরাপত্তা দিতে পারে নাই। আমরা দেখছি এক মুঠো আটা ময়দার জন্য ওই দেশের মানুষেরা হাহাকার করছে। আর সেক্ষেত্রে আমাদের মতো দেশ কিছুই না। ইরান পেরেছে, উত্তর কোরিয়া পেরেছে, চীন পেরেছে, রাশিয়া পেরেছে, এমনকি আফগানিস্তানও পেরেছে। আমরা তাদের পর্যায়ে এখনও গিয়ে পৌঁছাই নাই। সো আমাদেরকে যে কোনো সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়া উচিত। কোনো একজন ব্যক্তি ডাক দিল কিংবা কুক দিল আর তার কথায় ভেবে না চিন্তে করে আমরা বেরিয়ে পড়লাম, এই সমস্ত কনসেপ্টেশন থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। নিজের স্বতন্ত্র বুদ্ধি বিবেচনা খাটিয়ে আপনি রাজপথে আসুন। আপনাকে তাদেরকে প্রতিহত করতে হলে অবশ্যই আপনার শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তি খাতের ব্যাপক গবেষণা বৃদ্ধি করতে হবে। আপনি কিভাবে হাইপারসনিক রকেট, মিসাইল এগুলা আবিষ্কার করতে পারেন, কিভাবে ক্ষেপণাস্ত্র আবিষ্কার করতে পারেন, ড্রোন আবিষ্কার করতে পারেন, আপনি পারমাণবিক অস্ত্র কি করে আপনি বানাতে পারেন, ইউরেনিয়াম সমৃদ্ধ কিভাবে করতে পারেন, এই সকল খাতে আপনি পড়াশোনা করুন কিংবা আপনার প্রতিষ্ঠানে সেই রকম পর্যায়ে নিয়ে যান। তো আপনি যখন প্রযুক্তি খাতে, জ্ঞানে বিজ্ঞানে পশ্চিমাদের মতো ইকুয়াল শক্তিতে পরিণত হবেন, তখন পশ্চিমাদের বিরুদ্ধে আপনি একটা কিছু বলতে গেলে পশ্চিমারা ভাববে যে ওদেরকে আমরা আক্রমণ করতে গেলে কিংবা ওদেরকে কিছু বলতে গেলে ওরা একটা পাল্টা প্রতিক্রিয়া দেখাবে যেটা আমরা সামলাতে পারবো না। যেমনটা ইরান থেকে ওরা শিক্ষা পেয়েছে। ইরানে ওরা আক্রমণ করছে, ওরা কল্পনার থেকেও বেশি আক্রমণের শিকার হয়েছে, এটাই বাস্তবতা। যার ফলশ্রুতিতে খুব দ্রুত সময়ের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত হইতে পারছে উভয় দেশ। আমাদেরকে সেই পর্যায়ে যেতে হবে রে ভাই, আমরা এখন সেই পর্যায়ে যাই নাই, এটা ভাবা উচিত। আশা করি আমার কথাগুলো বিরোধিতার দৃষ্টিতে না দেখে অন্ততপক্ষে আন্তরিকতার সহিত ভাবনা চিন্তা করবেন। আল্লাহ হাফেজ।